আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব যে ছাগলের ভুঁড়ি। এটা আমি ফ্রিজে রাখছিলাম, তো কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। এখানে আমি এখন তেল পরিমাণ মতো দিয়ে দিব। তো এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম। যেহেতু ভুঁড়িতে আমার সব কিছুই দেওয়া আছে, এই জন্য অল্প অল্প পরিমাণে দিয়ে দিব। 2টা এলাচ দিয়ে দিলাম, আস্তা জিরা দিয়ে দিলাম, একটু লবণ একটু দিয়ে দেব অল্প পরিমাণ। এটা আমি ভালোভাবে বাদামি কালার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকবো। এই যে হালকা বাদামি কালার হয়ে গিয়েছে, এখানে আমি এখন হলুদ দিয়ে দেব। এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই তো এখানে আমি এখন ভুঁড়িগুলা ঢেলে দিব। ভালোভাবে এটাকে এখন কষিয়ে নেব। এটাকে এখন আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ভালোভাবে না কষিয়ে নিলে এটা ছাগলের ভুঁড়ি তো গন্ধ লাগতে পারে। কিছুক্ষণ পর আবারও ঘুরে আসলাম। এই যে আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি এখন আবারও পানি অ্যাড করে দেব। আবারও কিছুক্ষণের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করব। আবারও চলে আসলাম। এই তো আমার ভুঁড়ি রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই তো এটা এখন আমার নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে, বাটিতে ঢেলে নিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন জিরার গুঁড়া ছিটিয়ে দিব। আমরা সব তরকারিতেই জিরার গুঁড়া উপরে দিয়ে দিই, তাহলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে, খেতেও দারুণ মজা লাগে। তো অবশ্যই আমার মতো করে কে কে ছাগলের ভুঁড়ি এভাবে রান্না করে খান, অবশ্যই কমেন্টসে বলবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।